সামনে আসছে আমাদের সবার প্রিয় উৎসব ঈদ উল ফিতর। এই একটা মাস রোজা রাখার পর ঈদ আসে, তখন আমাদের সবার মনে হয় পুরো পৃথিবীতে যেন খুশিতে ভরে গেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, ঈদের এই আনন্দের মাঝে অনেক মানুষের মানে অনেক কষ্ট লুকানো থাকে। আজকের এই ভিডিওতে আমরা দেখবো ঈদের আনন্দ আর মজার ঘটনা এবং কিছু মানুষের লুকানো কষ্টের গল্প। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর গল্পের সাথেও আপনার জীবনের সাথে মিলে যেতে পারে। ঈদের আগের রাত পুরো শহরে তখন আলো আর মানুষের ভিড়ে ভরা। বন্ধুরা তখন কল দিয়ে বলছে, হ্যাঁ বল বন্ধু, ঈদের সালামিটা বিকাশে পাঠায় দিস। এই কাহিনী, সরি আমি এখানে বিকাশকে প্রমোট করছি না। ছোট ভাই তখন পাশ থেকে বলছে, ভাইয়া আমার পাঞ্জাবিটা দেখতে কিরকম? তোর পাঞ্জাবি তুই দেখ। আর বোন তখন 20 মিনিট ধরে আয়নার সামনে দাঁড়িয়ে শুধু একটাই কথা বলছে, ভাইয়া আমার এই জামাটা কি বড় রাখছে? আমি কি জানি। আর অন্যদিকে বাবা চুপচাপ বসে হিসাব করছে। বাবার মাথায় তখন হাজার চিন্তা, বাচ্চাদের জামা কাপড়, বাজার খরচ, অতিথি আপ্যায়ন। কিন্তু বাবা কখনো মুখে বলেন না, শুধু বাবা একটাই কথা বলেন, ঈদ তো বছরে একটাবারই আসে। ঈদের সকাল মানে এক আলাদা আনন্দ। সকালে মা বারবার ডাকবে আর বারবার বলবে, এই হতছাড়া ঘুম থেকে এখনো কেন উঠোস নাই? কিন্তু আমরা কি করি, ঘুম থেকে উঠে বলি আর মাত্র 5 মিনিট। তারপর তাড়াহুড়া করে গোসল আর নতুন জামা পরে মনে হয় আজকের জন্য নিজেকে একটু হিরোর মতোই লাগছে। ঈদের নামাজের পরে সবাই একে অপরকে জড়িয়ে ধরে বলে ঈদ মোবারক। এই একটা মুহূর্তেই মনে হয় সব কষ্ট যেন একটু কমে গেল। কিন্তু এই আনন্দের মাঝেও কিছু মানুষ আছে যাদের জন্য ঈদটা একটু অন্যরকম। যে ছেলেটা বিদেশে কাজ করে, সে ভিডিও কলে মাকে দেখে বলে, আম্মু দোয়া করিও। কিন্তু ফোনটা কেটে যাওয়ার পর চোখের পানি লুকিয়ে ফেলে। আরেকজন আছে যার বাবা নেই। ঈদের দিন সে নতুন জামা পরে, কিন্তু মনে মনে শুধু একটাই কথা ভাবে, আজ যদি বাবা থাকতো। ঈদের এই আনন্দের ভিতরেও একটি কষ্ট নীরবে লুকিয়ে থাকে। ঈদের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? পয়সা মানে সালামি। ছোটরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকে, চাচা সালামি দেন। আর ঠিক তখনই চাচা 10 টাকা দিলে মুখটা এমন হয়, আর 100 টাকা দিলে তার কোনো ব্যাখ্যাই নেই। আর একটা ঘটনা তো সব বাসাতেই হয়। ঈদের দিন বাড়িতে 10 রকমের খাবার, কিন্তু শেষ পর্যন্ত সবাই খায় সেমাই আর গরুর মাংস। ঈদ শুধু নতুন জামা বা ভালো খাবারের জন্য নয়, ঈদ মানে ক্ষমা করা, ভালোবাসা ভাগ করে নেওয়া, পরিবারকে সময় দেওয়া। যদি আপনার আশেপাশে এমন কেউ থাকে যাদের ঈদ মানে একটু কষ্টের, তাহলে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য চেষ্টা করুন। কারণ সত্যিকারের ঈদ তখনই হয় যখন সবাই একটু হাসতে পারে। তারপর শেষে সবাইকে বলবো ঈদ মোবারক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে রাখুক।